শুভ সকাল। আজ 12ই জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 26শে মে 2024। নেপোলিয়ন বোনাপার্ট 26শে মে 1805 ইতালির রাজা হিসেবে রাজ্যাভিষিক্ত হন। 26শে মে 2018 পশ্চিমবঙ্গের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি পান শেখ হাসিনা। 1937 কবি, কথা সাহিত্যিক ও নাটককার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন 17 বছরের কিশোর। সেই সময়ে তাঁর প্রথম গল্প বুভুক্ষা প্রকাশিত হয় মানসী পত্রিকার আয়োজিত এক প্রতিযোগিতায়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সেই প্রতিযোগিতার একজন বিচারক। গল্পটি পড়ে তিনি মুগ্ধ হন এবং পকেট থেকে নিজের কলমটি বের করে তাঁর হাতে তুলে দেওয়ার সময় বলেছিলেন, তোমার জীবনে দুঃখ আসবে, সুখ আসবে, কিন্তু এই কলমটিকে তুমি ছেড়ো না। মনে রেখো, এই কলমের জন্যই তুমি জন্মেছ। উত্তরাধিকার, এ জন্মের ইতিহাস, অভিমানী আন্দামান, কৃষ্ণপক্ষের আলো, জলকন্যা, তীরভূমি, তোমার পতাকা, নগ্নদ্বীপ, পথ, সূর্যের সন্ধান ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা। চাকরি জীবন থেকে অবসরের পর তাঁর শেষ জীবন কাটে চেতলার মহেশ দত্ত লেনের বাড়িতে। বাড়ির নাম তীরভূমি। সেখানে 26শে মে 1999 79 বছর বয়সে তিনি প্রয়াত হন। 26শে মে 2021 80 বছর বয়সে নিউ ইয়র্কে প্রয়াত হন ডক্টর সুমিত রায়। তিনি ছিলেন প্রখ্যাত প্রযুক্তিবিদ ও কারিগরি বিজ্ঞানী। মোবাইলের প্রথম নকশাকার ও আবিষ্কারকর্তা তিনি। সফল প্রযুক্তিবিদ হলেও তিনি ছিলেন সাহিত্য অনুরাগী। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জগতের একজন গুণমুগ্ধ পৃষ্ঠপোষক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী সুমিত রায় নিউ জার্সির অন্তরা রবীন্দ্রসঙ্গীত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সদস্য ছিলেন। নিজে রবীন্দ্র কবিতা আবৃত্তি ও গান করতেন। তাঁর পিতা বিখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়। সকলকেই আমার আনত প্রণাম।